আচ্ছা ধরো, তুমি আমাকে কয়েকদিন পর পর অবহেলা করো, অনেক কষ্ট দিয়ে দূরে ঠেলে দাও। তবুও আমি আবার তোমার কাছে ফিরে যাই। কিন্তু এইভাবে অবহেলা পাত্র হবার পর একদিন আর আমি ফিরলাম না। তার কিছুদিন পর তুমি আমাকে অনেক মিস করছো। এভাবে কিছুদিন কেটে গেল, তুমি আমার অপেক্ষা করতে থাকলে। দিনের পর রাত আর রাতের পর দিন হতে থাকলো, তবে আসলো না তোমার কাছে আমার মেসেজ। স্যার কিছুদিন পর তুমি জানতে পারলে আমি মারা গেছি। এরকম একটা খবর শুনি তোমার কেমন লাগবে? আপনার জন্য অতিরিক্ত পাগল এমন কাউকে ভুল করেও ভালোবাসবেন না, ভুল করেও না। আপনার প্রতি তার ভালোবাসা দেখে প্রথম প্রথম আপনার ভালোই লাগবে, কিন্তু আস্তে আস্তে এটা আপনার কাছে বিরক্তিকর হয়ে দাঁড়াবে। পরে আপনি নিজেই বলবেন ওর মাথায় সমস্যা আছে। সন্দেহ নয়, চিন্তা হয় তুমি না অন্য কারো হয়ে যাও। এটাও ভয় হয় মানুষ বড্ড খারাপ, তোমায় বদলিয়ে দেবে। আমার নামে বদনাম করে তোমায় নিজের করে নেবে। অনেক কিছু বলতে গিয়েও তুমি যখন আটকে যাবে, তখন বুঝবে আমাদের মধ্যে আস্তে আস্তে দূরত্বের সৃষ্টি হচ্ছে। খুব করে দেখার ইচ্ছেটাকে মাটি চাপা দিয়ে যখন তুমি মুখ ফেরাবে, তখন বুঝবে আমি আর তোমার নই। আমায় নিয়ে দুঃস্বপ্ন দেখো যখন তুমি আটকে উঠবে না, তখন বুঝবে তোমার মনে আবার আয়ও কমে যাচ্ছে। টাকা লোভী মেয়েকে বিয়ে করলে টাকা দিয়ে খুশি রাখা যায়, কিন্তু যদি ভালোবাসা লোভী মেয়েকে বিয়ে করেন তাহলে ফেঁসে যাবেন একবারে সারা জীবনের জন্য। কারণ এদেরকে ভালোবাসতে হয় প্রচুর, একবারে দায়িত্ব নিয়ে। টাকার থেকে ভালোবাসার লোভ ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। পুরুষ মানুষ পরিশ্রম করে কখনো ক্লান্ত হয় না, তারা ক্লান্ত হয় পারিবারিক চাপ আর অশান্তিতে। যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট, যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান, আর যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা। পৃথিবীর সব থেকে দামি পারফিউম হচ্ছে টাকা। টাকার গন্ধ পেলে মানুষ অন্য সব পারফিউমের ঘ্রাণ ভুলে যায়। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব, শত্রুতা কোনোটাই করা উচিত নয়। কারণ কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়, আর ঠান্ডা হলে হাতে কালি লাগিয়ে দেয়। নিজের দুঃখটা নিজের কাছে পাহাড় সমান, আর অন্যের কাছে 2 লাইনের গল্প মাত্র। বেঁচে থাকার জন্য বাহুবল, বুদ্ধিবল, অর্থবল সবই প্রয়োজন, তবে সব থেকে বেশি প্রয়োজন মনোবল। যদি মানুষ তোমাকে শুধুমাত্র তার প্রয়োজনের সময় মনে রাখে, এর জন্য মন খারাপ করো না, বরং নিজেকে মহান ভাবো। কারণ তুমি মোমবাতির মতো। কারণ মানুষের মন যখন অন্ধকারে ভরে যায়, তখনই তোমার দরকার হয়। পুরুষের জীবনে যা কিছু ক্ষতি হয় তার 5% সে নিজে করে, আর বাকি 95% কোনো এক নারী করে। কষ্ট পেয়েও প্রতিবাদ না করে যারা চুপচাপ থাকে তারা দুর্বল নয়, এটা তাদের সুশিক্ষার পরিচয়। যার বিচার আদালত করতে পারে না, তার বিচার সময় করে যায়। আর সময় যখন বিচার করে, তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না। পরিবারের সাথে রক্তের সম্পর্ক, আর স্বামী স্ত্রীর সাথে আত্মার সম্পর্ক। তাই তো শেষ বয়সে পরিবার নয়, স্বামীর পাশে স্ত্রী আর স্ত্রীর পাশে স্বামী থাকে। ক্ষমা করেছি বলে কি ক্ষমাকারী দুর্বল? তা নয়, ক্ষমা করা দুর্লভ। যে গুণ সবার নেই, এই গুণের অধিকারী হতে ভাগ্যও লাগে। বিনা কারণে যারা তোমার জীবনে দুঃখের গল্প তৈরি করেছে, তুমি তাদের অভিশাপ দিতে হবে না, তোমার নীরবতাই যথেষ্ট। জীবনে সবসময় মনে রাখবেন, কেউ আপনার গলা জড়িয়ে ধরেছে তার মানে এই নয় যে সে আপনার পরম বন্ধু। তাকে বন্ধু বানিও না যে তোমার দোষ মনে রাখে আর গুণ ভুলে যায়। অহংকারী কোনোদিন বুঝতে পারে না যে সে অহংকারী, লোভী কোনোদিন বুঝতে পারে না সে লোভী, আর পথভ্রষ্ট কোনোদিন বুঝতে পারে না
যে সে পথভ্রষ্ট।